নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় কুম্ভ রাশি জুলাই মাসের রাশিফল। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি কুম্ভ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত জুলাই মাস কেমন যাবে, জুলাই মাসে তাদের কর্ম, অর্থ, বিদ্যা, প্রেম বা লাভ রিলেশন, বিবাহিত জীবন, সন্তান, শত্রু, বিদ্যা, পিতামাতা, শরীর স্বাস্থ্য, কর্ম, ভাগ্য, ব্যবসা, জীবনের প্রত্যেকটা দিক নিয়ে আমি এই ভিডিওয় বিস্তারিত আলোচনা করব। আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন, আপনি যদি জানতে চান যে আগত জুলাই মাস আপনার জীবনে কেমন যাবে, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি কুম্ভ রাশির রাশিফল প্রকাশ করি। প্রথমেই জেনে নেওয়া দরকার, আগত জুলাই মাস একটি মহা সমৃদ্ধির মাস। কেননা এই মাসে একাধিক গ্রহ তাদের অস্তমিত অবস্থা ত্যাগ করতে চলেছে, আবার একাধিক গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে, আবার গ্রহরাজ মহারাজ শনিদেব বক্রী হয়ে যাচ্ছে। যেমন 9ই জুলাই দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতেই অস্তগত অবস্থা ত্যাগ করে উদয়গত অবস্থায় আসছেন, আর 13ই জুলাই স্বয়ং শনি মহারাজ হচ্ছেন বক্রী। আবার 16ই জুলাই রবি গ্রহরাজ রবি, শক্তির রাজা রবি তার রাশি পরিবর্তন করছে, মিথুন থেকে প্রবেশ করছে কর্কটে। একইভাবে 26শে জুলাই শুক্র তার মালব্য যোগ ত্যাগ করে বৃষ থেকে প্রবেশ করছে মিথুনে। আর একইভাবে দীর্ঘদিন সিংহ রাশিতে অবস্থান করার পর 28শে জুলাই মঙ্গল রাশি পরিবর্তন করছে, মঙ্গল প্রবেশ করছে কুম্ভ রাশির অষ্টমে অর্থাৎ কন্যা রাশিতে। এবার আসুন দেখে নিই কুম্ভ রাশি আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে জুলাই মাসে। প্রথমেই আসি কুম্ভ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে জুলাই মাসে। কারণ শরীর স্বাস্থ্য যদি ঠিক থাকে তাহলে কুম্ভ রাশিরা যে সমস্ত সুযোগ পাবে জুলাই মাসে তা যথার্থ কমপ্লিট করতে পারবে। আর শরীর স্বাস্থ্য নির্ভর করে আর রাশির অধিপতির ওপর। আপনার রাশির অধিপতি শনি, সেই শনি বসে আছে বৃহস্পতির ঘরে আপনার রাশির দ্বিতীয়। আর শনি 13 তারিখের পর থেকে বক্রী হয়ে যাবে। তাই বলাই যায় কুম্ভ রাশি শরীর স্বাস্থ্যের দিক দিয়ে আপনাকে কিছুটা চাপে থাকতেই হবে। আপনার শরীর স্বাস্থ্যের কিছুটা সমস্যা আসতেই পারে। রাহুর অবস্থান, তার উপর আবার মঙ্গলের দৃষ্টি থাকায় আপনার মাঝে মাঝে পেটের সমস্যা, মাথা গরমের সমস্যা, চোখের সমস্যা, ঘাড়ের সমস্যা, এমনকি কোনো কোনো ক্ষেত্রে হার্টের সমস্যাও আসতে পারে। তাই কুম্ভ রাশিরা শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ সাবধান থাকবেন। তবে 13 তারিখের আগে নয়, 1 থেকে 12 তারিখ আপনার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে। কিন্তু 13 তারিখে আপনার রাশিপতি বক্রী হওয়া অর্থাৎ তার শক্তি কমে যাওয়া, এর ফলে আপনার শরীরে কিছুটা সমস্যা আসতেই পারে। এছাড়া অ্যালার্জি হতে পারে, এছাড়া সিজন চেঞ্জের জ্বর জ্বালা সর্দি কাশি হতে পারে। তাই সমস্ত দিক থেকে শরীরের জায়গাটা আপনাকে সাবধানতা থাকতেই হবে কুম্ভ রাশি। এরপরে আমি যে বিষয়ে আলোচনা আসছি সেটি হচ্ছে আপনার অর্থ। অর্থ দেখা হয় আর রাশির দ্বিতীয় স্থান থেকে অর্থাৎ ধনস্থান থেকে। আর আপনার ধনস্থানে বসে আছে স্বয়ং শনি মহারাজ। আর ধনপতি দেবগুরু বৃহস্পতি বসে আছে ঠিক আপনার রাশির পঞ্চম স্থানে। তবে বৃহস্পতি এখানে অস্তগত অবস্থায় আছে 9 তারিখ পর্যন্ত। তাই জুলাই মাসের 1 থেকে 9 তারিখ আর্থিক দিক দিয়ে আপনার কিছুটা টানাটান যাবে। আর্থিক দিক দিয়ে ঠিক সেভাবে আপনি পেমেন্ট পাবেন না। কিন্তু 9 তারিখের পর থেকে যখন বৃহস্পতি উদয়গত অবস্থায় আসবে, আপনি যদি কুম্ভ রাশি হন তাহলে আপনি যথার্থ ভালো ফলাফল পাবেন। আর্থিক দিক দিয়ে আপনি উপকৃত হবেন। তবে খুব মারাত্মক হেভি উপকৃত হয়ে যাবেন এমন অকল্পনীয় কথা বলার জায়গা নেই। কেননা আপনার রাশির মালিক প্রভু পিতা শনি এখানে বক্রী হয়ে যাচ্ছে। ধনস্থানে শনি বক্রী থাকায়
আপনার ক্ষেত্রে আর্থিক দিক উন্নতি ঘটবে বটে, তবে তা মোটের ওপর চলনসই বলা যায়। তৃতীয় যে দিক দিয়ে আলোচনা করা যায় সেটি হচ্ছে আপনার বিদ্যা, অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিদ্যা ভাগ্য কেমন যাবে, অর্থাৎ যারা স্টুডেন্ট আছে, যারা স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ে, যারা বিভিন্ন ধরনের ডাক্তারি ছাত্র, ওকালতির ছাত্র, ইঞ্জিনিয়ারিং ছাত্র, প্রত্যেকের ক্ষেত্রে তারা যদি কুম্ভ রাশি হয় তাদের জীবনে কেমন যাবে আসুন দেখে নেওয়া যায়। বিদ্যা বা শিক্ষা নির্ভর করে আপনার রাশির পঞ্চম স্থান বা পঞ্চম হাউস থেকে। আপনার পঞ্চম হাউস হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশিতে বসে আছে স্বয়ং বৃহস্পতি এবং রবি, আর মিথুন রাশির অধিপতি বুধ বসে আছে আপনার রাশির ষষ্ঠ স্থানে। পঞ্চমপতি ষষ্ঠ স্থানে অবস্থান মোটেই শুভজনক নয়। আমি বারবার বহু ভিডিওতে বলেছি, ফলিত জ্যোতিষে ষষ্ঠ স্থান, অষ্টম স্থান এবং দ্বাদশ স্থান মোটেই সুখদায়ক নয়। আর আপনার পঞ্চমপতি ষষ্ঠে অবস্থান করার ফলে আপনার বিদ্যাক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি আসবে, শত্রুতার মুখোমুখি হতে হবে, আপনার মনোসংযোগ বিনষ্ট হবে, আপনার মনে হবে আপনি যে সাবজেক্টটা পড়ছেন সেই সাবজেক্টটা আপনার কোনো কাজে লাগবে কিনা, আপনার মনে হতে পারে এই সাবজেক্টটার উপরে আপনি কতটা সাফল্য পেতে পারেন, আপনার মনের মধ্যে অবশ্যই দোলাচল করতে পারে যে এই সাবজেক্ট আপনাকে কতটা ভাবে সাফল্য দেবে। সুতরাং আপনার বিদ্যাক্ষেত্রে নানা ধরনের অসহযোগিতা আপনাকে লক্ষ্য করতেই হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। এরপরে আমি আসছি যে আপনার ক্ষেত্রে সন্তানও দেখা হয় পঞ্চম স্থান থেকে। পঞ্চমপতি ষষ্ঠে অবস্থান করায়, তবে পঞ্চমে গুরু বৃহস্পতি রবি থাকার ফলে 16 তারিখ পর্যন্ত আপনার সন্তানের দিক থেকে কিছু শুভ সংবাদ আপনি অবশ্যই পাবেন। আপনার সন্তানের বিদ্যাক্ষেত্রে সাফল্য আসবে, কর্মজীবনেও সাফল্য আসবে। তবে পঞ্চমপতি ষষ্ঠে থাকায় আপনার সন্তানের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হবে। মোটের ওপর সন্তান আপনার কথা নাও শুনতে পারে, আপনার সঙ্গে আপনার সন্তানের একটা খারাপ সম্পর্ক তৈরি হতে পারে, বা আপনার সন্তানের শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে। সেদিক দিয়েও আমি সচেতন থাকতে বলবো আপনি যদি কুম্ভ রাশির মহিলা ও পুরুষ হন। এরপরে আমি আলোচনা আসবো আপনার প্রেম ভালোবাসা। প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু শুভজনক বলা যাবে না। আপনারা প্রেমিক প্রেমিকার মধ্যে মাঝে মধ্যেই ভুল বোঝাবুঝি, মাঝে মধ্যেই আনাড়িগোনা, মাঝে মধ্যেই একগুঁয়ে ভাব, মাঝে মধ্যেই আপনাদের মধ্যে ইমোশনালি ব্ল্যাকমেল এগুলো ঘটতে পারে। এতে আপনাদের মানসিক অস্থিরতা ভয়ঙ্করভাবে প্রভাব বিস্তার করবে। তাই বলবো আপনাদের প্রেমের লাইফে বিশেষ বাধা আছে আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন। এরপরে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার পিতা দেখা হয় আপনার দশম স্থান অর্থাৎ দশম হাউস থেকে। আর আপনার দশম স্থানের অধিপতি অর্থাৎ মালিক হচ্ছে মঙ্গল। আপনার দশম হাউসের অধিপতি হচ্ছে মঙ্গল। সেই মঙ্গল বসে আছে আপনার রাশি ঠিক সপ্তম স্থানে। এটা বলা যেতেই পারে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন। তবে এখানে মঙ্গল রাহুর দ্বারা পীড়িত, কেতুর সঙ্গে অবস্থানরত, তাই পিতার শরীর স্বাস্থ্য মোটেও ভালো যাবে না। পিতাকে নিয়ে আপনাকে ডাক্তারখানা, নার্সিংহোম মাঝে মাঝে ছোটাছুটি করতে হবে এই জুলাই মাসে। তাই পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে আমি সজাগ থাকতে বলবো। তবে আপনার পিতার সাহায্য প্রাপ্তি অবশ্যই ঘটবে, পৈতৃক সম্পত্তি আপনার হাতের মুঠো অবশ্যই আসবে। সেই ব্যাপারে আমি আপনাকে 200% নিশ্চয়তা দিলাম কুম্ভ রাশি। এরপরে আলোচনায় আসছে আপনার মাতৃজনিত কি সংবাদ আছে আসুন জীবনে সেটা আমি দেখে নিই। আপনার মা নির্ণয় করা হয় আপনার রাশির চতুর্থ স্থান থেকে। আর চতুর্থ স্থানে আপনার বসে আছে স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য মালব্য যোগ তৈরি করে। তাই মাতৃস্নেহ মাতৃ ভালোবাসা থেকে আপনি যথেষ্ট সুবিধা ভোগ করতে পারবেন। আপনার মা আপনাকে আর্থিক দিক দিয়ে সাহায্য করবে, আপনার মা আপনাকে সলা পরামর্শ দিয়ে সাহায্য করবে, আপনার মা আপনাকে নানাভাবে জ্ঞান দিয়ে সাহায্য করবে। আপনি যদি কুম্ভ রাশি হন মায়ের কথা মেনে চললে আপনি এই জুলাই মাসে সবচেয়ে বেশি উপকৃত হবেন। আপনি উপকৃত হবেন নিজের জীবনে, উপকৃত হবেন নিজের প্রত্যেকটা ক্ষেত্রে।
সুতরাং মা বা মাতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন। মায়ের সাহায্য, মায়ের কথা শুনে চললে আপনি আরও বেশি এগিয়ে যাবেন উন্নতির পথে কুম্ভ রাশি। এরপরে আমি আলোচনায় যাচ্ছি আপনার শত্রু। শত্রু দেখা হয় ষষ্ঠ স্থান থেকে, আর আপনার ষষ্ঠ স্থানে বসে আছে বুধ। বুধ ষষ্ঠ স্থানে বসে থাকার জন্য শত্রুতার প্রাবল্য বৃদ্ধি পাবে। বিশেষ করে আপনার কর্মক্ষেত্রে ব্যাপক শত্রুতা আসতে পারে, সেদিক দিয়ে সাবধান করে দিলাম কুম্ভ রাশি। এরপরে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা গুরুত্বপূর্ণ তিনটে বিষয়: ভাগ্য, কর্ম এবং ব্যবসা। প্রথমেই আসি আপনার ভাগ্য কেমন যাবে। কথায় বলে ভাগ্যই শেষ কথা বলে, অর্থাৎ যার ভাগ্য সহায় তার জীবনে যে কোনো কাজে বিরাট বিরাট সৌভাগ্য যোগ আসেই আসে। আর আমরা নবম স্থান থেকে ভাগ্য নির্ণয় করা হয়। আর আপনি কুম্ভ রাশি, আপনার ক্ষেত্রে নবম স্থান হচ্ছে তুলা রাশি, আর নবমপতি শুক্র তুঙ্গী অবস্থায় রয়ে স্বক্ষেত্রে মালব্য যোগ তৈরি করে আছে চতুর্থে। নবমপতি চতুর্থে অবস্থান করায় কেন্দ্র ত্রিকোণ সম্পর্ক তৈরি করেছে, যা অতি শুভ সম্পর্ক। তাই বলাই যায় পুরো জুলাই মাস আপনি ভাগ্যের সাহায্য পাবেন, ভাগ্যবান ব্যক্তি হবেন কুম্ভ রাশি। আপনার সৌভাগ্য যোগ রয়েছে, কারণ এখানে শুক্র চতুর্থে অবস্থান করে কেন্দ্র ত্রিকোণ সম্পর্ক তৈরি করেছে। তাই জুলাই মাসে আপনার মাঙ্গলিক যে কাজগুলো পড়ে আছে, অর্থাৎ বিবাহ, অর্থাৎ কোনো কোনো বাড়ি কেনা বা গৃহপ্রবেশ, বা আপনার ছেলের কোনো পৈতে বা অন্নপ্রাশন, বা আপনার অ্যাডমিশান পরীক্ষার বা পরীক্ষায় বসা, বা আরও যে শুভ কাজ, যদি কাউকে প্রপোজও করতে চান, মোট কথা সমস্ত শুভ কাজে একটা আধ্যাত্মিক সাহায্য, একটা অতিভৌতিক সাহায্য, একটা গ্রহকেন্দ্রিক সাহায্য পাবেন প্রত্যেক কুম্ভ রাশির নারী ও পুরুষ। তাই আপনি যে কোনো দুরহ থেকে দুরহ কাজ করতেই পারেন, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতেই পারেন, শেয়ারে টাকা ইনভেস্ট করতেই পারেন, কারণ ভাগ্য আপনার সহায় আছে। এর চেয়ে বড় কথা কি। এরপরে আসি আপনার কর্ম। আপনার দশমপতি মঙ্গল সপ্তমে কেতুযুক্ত রাহু দৃষ্ট থাকার ফলে বলা যেতেই পারে কর্মস্থানে আর যার কিছু অভাব হোক, শত্রুতার অভাব হবে না। কর্মক্ষেত্রে শত্রুরা আপনাকে ড্যামেজ করতে চাইছে, এরা তুক তাক টোনা টোটকা তন্ত্রমন্ত্র করে আপনাকে সর্বনাশের পথে নিয়ে যেতে চাইছে। আপনার জীবনে যাতে সম্পূর্ণ ধ্বংস হয়ে যাক, তাই এরা চাইছে। এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন। আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি, আপনি যদি বিশেষভাবে কুম্ভ রাশি জাতক জাতিকা হন, তাই কর্মক্ষেত্রে খুব সাবধান, শত্রুতা থেকে খুব সাবধান। কারোর সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করতে যাবেন না, জানবেন সেই আপনার পেছনে বাঁশ দিয়ে যাবে। এরপরে আলোচনায় আসি আপনার ব্যবসা। ব্যবসা দেখা হয় সপ্তম স্থান থেকে, আর আপনার সপ্তমে বসেই আছে মঙ্গল আর কেতু। সপ্তমপতি রবি বসে আছে আপনার রাশির পঞ্চমে। তাই বলাই যায় ব্যবসা ক্ষেত্রে কিছুটা বাধাবিঘ্ন আসবে, তবে কুম্ভ রাশি সেটা চালিয়ে নিতে পারবে। ব্যবসা ক্ষেত্রে কিছুটা যোগাযোগ বৃদ্ধি পাবে এই জুলাই মাসে কুম্ভ রাশি। সুতরাং বোঝাই গেল কুম্ভ রাশির কাছে জুলাই মাস কেমন যাবে। এবার আমি বিশেষ কিছু প্রতিকারের কথা বলবো, যে প্রতিকারগুলো কুম্ভ রাশির জাতক জাতিকারা অবশ্যই করতে চাইবে, সেগুলো বলা দরকার। প্রথমেই বলবো, আপনার জীবনে এই জুলাই মাসে আপনাকে সবচেয়ে বেশি চাপে রাখবে যে গ্রহ, সেটি হচ্ছে শনি। শনি আপনার কারক হলেও শনির 7.5 থার্ড চরণ চলছে। তাই শনি চল্লিশা, হনুমান চল্লিশা পাঠ আর শনিদেবের পূজার্চনা অবশ্যই করবেন। এতে আপনার জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে। এছাড়াও আপনি দেবগুরু বৃহস্পতির আরাধনা করুন, গুরু বৃহস্পতিকে সন্তুষ্ট করুন। হাতের মধ্যে টোপাজ বা পোকরাজ বা আপনি কোনো শিকড়, মামুনাটি মূল পড়ার চেষ্টা করুন, এতে বৃহস্পতি স্ট্রং হবে কুম্ভ রাশি। এছাড়াও বলবো, আপনার জীবনে যে গ্রহের প্রভাব আরও আছে সেটি হচ্ছে শুক্র। তাই শুক্রের বীজ মন্ত্র আপনি অবশ্যই জপ করবেন, এতে জীবনে উন্নতির ধারা আসবে। আর শেষে বলবো, আপনি সূর্যদেবকে জল দেবেন, জলের মধ্যে লাল ফুল, আতপ চাল আর দূর্বা দিতে ভুলবেন না।
এছাড়াও বলবো আপনি বিশেষভাবে সূর্য প্রণাম করবেন রেগুলার। আর একটা কাজ আপনাকে করতে হবে, আপনার যেহেতু শনি 7.5 যাচ্ছে, প্রতি শনিবার সূর্যাস্তের পর কোনো অশ্বত্থ গাছের নিচে কালো তিল, কালো ডাল আর সরষের তেল একত্রে একটা মাটির খুঁড়িতে বা ভাঁড়েতে মিশিয়ে নিয়ে এই 3টে জিনিস, কালো তিল, কালো ডাল মানে মাসকলাইয়ের ডাল, এটা আপনি যে কোনো 10 কর্মার ভাণ্ডারে পেয়ে যাবেন, মাসকলাইয়ের ডাল, এবং অবশ্যই আপনি কিছুটা তেল একত্রে মিশিয়ে কোনো অশ্বত্থ গাছের গোড়ায় প্রদান করবেন। কারণ অশ্বত্থ গাছের গোড়াতেই বসবাস করেন স্বয়ং গ্রহরাজ মহারাজ শনিদেব। তাই শনিদেব সন্তুষ্ট হলে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে। শনির কৃপায় রাজতুল্য পর্যায়ে উপনীত হতে পারবেন। তাই শনিকে সন্তুষ্ট করার চেষ্টা করুন কুম্ভ রাশি। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি কুম্ভ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে, এই জুলাই মাসটা কেমন যাবে, জুলাই মাসে তাদের কর্ম, অর্থ, বিদ্যা, প্রেম, লাভ, রিলেশান, শরীর স্বাস্থ্য, তাদের জীবনের প্রত্যেকটা দিক নিয়ে আমি বিস্তারিত আলোচনা করলাম এবং সাথে সাথে কিছু প্রতিকারের কথা বললাম, যেগুলো করতে পারলে তাদের জীবনে তারা নিজেরাই সমৃদ্ধির উচ্চতর শিখায় পৌঁছাবে। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে কুম্ভ রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কামান অবশ্যই করবেন, এবার ছোটো করে একটা লাইক দেবেন। এবার আবার বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।